গুড মর্নিং গাইস, আমি আর আমার ফ্রেন্ড আজকে আমরা যাব জল ঢালতে বাবার মাথায়। ওর সাথে ওর ভাস্তাকেও নিয়ে এসছে। তো আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কত টাইম লাগে যেতে যেতে। আমরা যাব ভুটানের কাছাকাছি। এখন 3টা থেকে 3:30 আমরা বের হয়েছি। কত টাইম লাগে এটা বলতে পারবো না। এখন মাত্র আমরা কামড় করে এসেছিলাম। এখান থেকে যেতে কত টাইম লাগে সেটা দেখতে হবে। অনেক দূরের লাইন ধরতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি যাওয়াটা বেশি। তো দেখি কি হয়। অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো এরকম হচ্ছে, তার জন্য গাড়িটাও ভালো মতো চালাতে পারছে না ও। কি বা হয় এখন। বাবার মাথায় জল ঢালার ফিলিংসটা অন্যরকম থাকে। যেতে তো হবেই, অনেক ফিলিংস, অনেক ইমোশন জড়িয়ে আছে ওই মন্দিরের সাথে আমাদের। তো আমরা যাই প্রত্যেক বছর, তো এই বছরও যাব, তাই ভাবলাম আমরা। তো তাহলে ফাইনালি আমরা নদীতে পৌঁছে গেলাম। এই নদীতে আজকে আমরা স্নান করবো। এখানে স্নান টান করে তারপরে যাব আমরা বাবার মাথায় জল ঢালতে। তো ঘটিগুলো নিয়ে আসলাম, ফুল বেলপাতা সব এইখানেই আছে। তো এইখান থেকে আমরা এখন স্নান করব। স্নান টান করে তারপরে যাব মন্দিরের দিকে। তো এখন আমরা স্নান টান করি এইখানে। তারপরে দেখো কত লোক, আর এখন তো লোক নেই, অনেক আগে স্নান টান করে চলে গিয়েছে ওরা। তো আমরা হয়তো লাস্ট। তো আমরা এখন এইখানে স্নান করে তো আমরা আসলাম এইখানে দেখো কত দূর লাইন ধরতে হলো। ওইটা তো সিধে স্টেজ দিয়ে রাইটের দিকে আরও যেতে লাগে এইখানে, তারপরে মন্দিরটা পাওয়া যায়। তো এইখানে আমরা অনেক দূর লাইন ধরতে লাগলো। এবার অনেক লোক হয়েছে এখানে। প্রত্যেক বছর এরকম লোক হয় না, তো এবার আগের বছর থেকে অনেক লোক হয়েছে। আমার তো ফ্রেন্ডস খালি পোজ দেয়।